गर्भ सूरत आदमी इंसान दे, गर्भ सूरत आदमी इंसान दे, अहमद अबू जहल हम इक्तिसाब दे। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন তখন দুইজন মানুষকে সুন্দর করে বানাইছেন। ওই দুইজন মানুষের মধ্যে একজন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরজন সুন্দর মানুষ হলো নবীর চাচা আবু জাহেল। নাম কি? আবু জাহেল। তার নাম মানুষ মুখে নিতে চায় না, যেমন আপনারা আবু জাহেলের নাম মুখে নিতে চায় না। আল্লাহ পাক নবী মুহাম্মদকে সুন্দর বানাইলেন, আবু জাহেলকে সুন্দর বানাইলেন। কিন্তু নবী মুহাম্মদের নাম যখন মানুষ শুনে, তার নাম সুন্দরভাবে মুখে উচ্চারণ করে, মুহাব্বতের সাথে উচ্চারণ করে, আদবের সাথে শুনে। ও আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন সম্মান কেন দিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার কারণ হলো আমার নবীর বাহিরটা যেমন সুন্দর গো, নবীর ভিতরটা এর চাইতেও সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বাহিরটা যেমন সুন্দর, ভিতরটা এর চাইতেও বেশি সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রাসূল, আপনাকে আমি খুলুক আযীমের অধিকার করে বানাইলাম, অর্থাৎ আপনার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। নবীর ভিতরটা যেমন সুন্দর, বাহিরটা তেমন সুন্দর। এবার জানি ভাই রাসূলের ভিতরটা কেমন সুন্দর ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন সাহাবী প্রশ্ন করলো, ও আম্মা জানা আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন সুন্দর ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা তাকরাউনাল কুরআন, তুমি কি কোরআন পড়ো নাই? বলল নাআম। বলা হ্যাঁ, আমি কোরআন পড়েছি। বলো ওয়া হুয়াল কুরআন, অর্থাৎ নবী মুহাম্মদের চরিত্রটাই ছিল পুরা কোরআন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের ভিতরটাও সুন্দর, বাহিরটাও সুন্দর। এর বিপরীতে আবু জাহেল সুন্দর, কিন্তু তার উপরটা সুন্দর, ভিতরটা সুন্দর না, যার কারণে মানুষ আবু জাহেলের নাম মুখে নাই না, যদিও কোনো সময় নিতে হয় ঘৃণার সাথে উচ্চারণ করে।